থেকে উঠেই প্রথম চিন্তা, এত বেলা করে ঘুম থেকে উঠলে ভিডিও কি বানাবো। এখন ঘড়িতে বাজে 9:30, আর এখন আমরা ঘুম থেকে উঠছি। শীতের দিন, এইটা হচ্ছে দুপুরবেলার রোদ্দুর, 9:30টার রোদ্দুর। একটু পরেই 11:30 বাজলেই ঝুপ করে মনে হবে সন্ধে নেমে গেল। কী যে ভুল করলাম আজকে, দিনের শুরুটাই আধখানা করে দিলাম। এমনিতেই সপ্তাহে ছুটির দিন নেই, আর যেদিন ছুটির দিন সেদিন ঘুমিয়ে কাবার। কাল থেকে মাথায় একটাই চিন্তা থাকে, কি রাঁধবো, কি খাবো, কি দেখাবো, কি রাঁধবো, কি খাবো, কি দেখাবো। বাবা আজকে কিন্তু বাজার দোকান নাই, শুধু একটু কোলগেট আনবে, আটকে গেছে। তো সানডে কোনো ক্লাস নেই? আছে, আমরা ক্লাস 11টা 5টা বটানি আর বটানি জুলজি সিলেবাস আছে। 11 12 এর কিসের সিলেবাস শেষ হয়? 11 এর সিলেবাস শেষ হলে 12 এর সিলেবাস শুরু হয়। কি আছে আমি করে যাব। গাইস, আমার দুটো বাচ্চাই নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছো? আমি পড়াশোনা করি। পড়াশোনা করো? আমি তো দেখি সবসময় মোবাইল দেখো। এই সোয়েটারটা সৌর্য পরে, তা বোতামের ঘরগুলো একটু বড় হয়ে গেছিল, পিসি নিয়ে ঠিক করে দিল। কোথায় যাচ্ছ? ড্রেনে ঢুকাবে আমায়? নৈহাটি উৎসবের ড্রয়িং কম্পিটিশনের ফর্ম খুঁজতে বেরিয়েছি, দেখা যাক। লাড্ডু, লাড্ডু কি হবে? শুকনো খাবার তো খায় না, তাহলে রসে রসালো থেকে নাও, এখান থেকে কেন নিচ্ছ? পান্তুয়া নাও, পান্তুয়া। আর কিছু না। অনেক মার্কেটিং করে ফেললে। সিজনের ফার্স্ট বেতো শাক পেয়ে গেছি, আমার আর কোনো চিন্তা নেই। আলু, বেগুন, বড়ি, শিম এইসব দিয়ে রান্না করব, দেখবে জমে যাবে। আমাদের একটা দিনই স্পেশাল, তার টিফিন, লাঞ্চ, ডিনার সব স্পেশাল হতে হবে। দাও। আমি তো দোকানে খুঁজে পাই না, ওই দিকে চলে গেছে। কোন দিকে চলে গেছে? ছেলে মিলে। আরে ও মমতার বিউটি পার্লারের গলিতে ঢুকেছে। বাইরে ঝকঝকে রোদ্দুর, আর এদিকে আমাদের টাটা স্কাইতে কি দেখাচ্ছে দেখো, বৃষ্টি পড়ছে। সাইজটা ছোট করে দিয়েছে, আগেও 10 টাকা ছিল, এখনো 10 টাকাই রেখেছে, সাইজ একেবারে আগের অর্ধেক করে দিয়েছে। শীতের প্রথম বেতো শাক আজকে পেয়েছি বাজারে। আনন্দবাজারে গেছিলাম অ্যাকচুয়ালি মশলা নান আনতে। মশলা নানের দামও বাড়িয়েছে, আগে ছিল 7 টাকা, হয়ে গেছে 10 টাকা, সাইজ হয়ে গেছে অর্ধেক। আমরা ওইখান থেকে যখন আগে মশলা নান নিতাম, মিনিমাম 5 থেকে 10 জনের লাইন থাকতো, মাঝে মাঝে তো আরও বেশি থাকতো। কিন্তু এইসব গন্ডগোলের আর সেটা কন্টিনিউ হয়নি। তো মশলা নান নিয়ে ফেরার পথে দেখলাম মার্কেটে বেতো শাক উঠেছে। শীতে বেতো শাক খাবো না তা তো হতে পারে না। তো সব জায়গাতেই 25 টাকা আটি, তা উনি 20 টাকা করে আটি, 40 টাকায় 500 মতো বেতো শাক দিলেন। বেতো শাকটা এখন রোদে বসে ছাড়াচ্ছি। শীতকালে রোদে বসে কাজ করতে কিন্তু খুব ভালো লাগে, জানো তো। আর ছোটোবেলায় রোদে বসে অঙ্ক করতাম, ইংলিশ গ্রামার প্র্যাকটিস করতাম, ক্লাস 10-12-এ সন্ধি বিচ্ছেদ, সমাস এগুলো প্র্যাকটিস করতাম। হ্যাঁ, মাধ্যমিকের সময় অঙ্ক ইংলিশ প্র্যাকটিস করতাম। দুপুরবেলা কমলা লেবু খেতাম, আর মা, কাকিমা, জেঠিমা ওরা সব উল বুনতো, গল্প করতো ছাদে বসে। আর আমি এখন বেতো শাক ছাড়াচ্ছি। ম্যাজিক শো, ম্যাজিক শো, ম্যাজিক শো যাচ্ছি আমরা। ম্যাজিক শো আমরা যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি। ম্যাজিক শো। ভালো করে ধরো বাবাকে। টাটা। টাটা। সাবধানে যাবে, সামনের দিকে তাকিয়ে থাকো, এদিক ওদিক তাকাবে না। পরের দিন অনুষ্ঠান ফেললে হয় আমার, রান্না বান্না বাকি, প্লাস ছাদে জামা কাপড় মেলা বাকি। এরপরে আর কখন মেলবো, সেদ্ধ হয়ে যাবে সব। শুধু সোয়েটারগুলো বার করে করে পরতে জানি, পরার পর এমনি রেখে দেবে। কোনো দিন দেখলাম না একটু রোদে দিলাম, একটু গরম করে পরলাম। একটা শৌখিন মানুষ জীবনেও হতে দেখলাম সৌম্যকে। ওর বাবা হলে এতদিনে আমার মাথা পাগল করে দিত দেওয়ার জন্য।
তো রোদ খাইয়ে নিয়ে পড়ি সে একরকম। 1 ঘন্টা পরে ওকেই বলবো যা তুলে নিয়ে এসে ভাঁজ কর। না কোনো সোয়েটার রোদে দেয়, জামা কাপড় রোদে দেয় না, সেগুলো ভাঁজ করে। গাছের গোড়াটা কি মোটা হয়েছে দেখো, ভাবছিলাম আমার ফুল হবেই না। তো আপাতত আমার দুঃখ মোচন করার জন্য এই যে এসেছেন। নাহলে আমি রেগে গেছিলাম, রোজ গালাগালি দিতাম যে কি ব্যাপার। সরস্বতী দিও বলছিল তোমার এই গাছে আর কোনোদিনও আমি মনে হয় ফুল দেখতে পারবো না। 2.5-3 বছরের মাথায় এবার ফুল দিচ্ছে। মানে ভাবা যায় মানুষের কি এত ধৈর্য থাকে। এই দেখো, এটা রোদের জন্য দেখতে পাচ্ছ না, কিন্তু এটাতেও ফুল ধরেছে। আর একে দেখো, খায় পরে আমার বাড়ি, ফুল দেয় পরের বাড়ি। এই যে ওইখানে গিয়ে ফুল ধরেছে, পারলে হাত বাড়িয়ে রাজুদার ওখানে চলে যায়, দেখতে পাচ্ছ? এই দেখো কোথায় গিয়ে ফুল ধরেছে। হয় যেন বাজ না বাজছে, বিয়ে টিয়ের মাস তো, কারুর হয়তো বিয়ে হচ্ছে। আর ফেসবুক ঘিরে তো ওই প্রেরণার যে জুয়েলারি ফটোশ্যুট, ওটাকে লোকে ধরেই নিয়েছে প্রেরণা আর সৈকতের বিয়ে হয়ে গেছে। সেই দেখে কনগ্রাচুলেশন, মানে লোকে এতদিন হয়তো কি জানতোই প্রেরণা বোধহয় সৈকতের গার্লফ্রেন্ড। কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্টের বাইরেও যে একটা জীবন থাকে, এবং তারা যে কন্টেন্টের জন্য তাদের কত কিছু করতে হয়, এখনও মানুষ অনেকটাই বোঝে। 5 বছর আগের থেকে এখন মানুষ অনেকটাই বোঝে, কিন্তু তাও সব মানুষ তো বোঝে না। সে কনগ্রাচুলেশনের এমন ঝড়, যেন মনে হচ্ছে যে কনগ্রাচুলেশন দিলেই প্রেরণা সৈকতের রিসেপশনে ওদের ডাকবে খেতে। সত্যি বাবা, আর এই বাংলাদেশ করে আর ভালো লাগছে না। চিন্ময় মহাপ্রভুর কি অবস্থা, একটা উকিল দিচ্ছে না। এদিকে আমরা 26/11 যে মেন ধরা পড়েছিল তাকে পর্যন্ত আমরা রাজার হালে রেখে উকিল দিয়ে করিয়েছি। ইন্দিরা গান্ধীর সময় ভাবো, এই সময়ও যারা ধরা পড়েছিল তাদের প্রত্যেককে উকিল দেওয়া হয়েছে। এর নামই ভারতবর্ষ। সৌর্য সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে আমায় দেখাচ্ছে, মানে একটা ভিডিও পেয়েছে, সেটা থেকে দেখাচ্ছে ভারতে বাংলাদেশের জাতীয় পতাকাকে অপমান করার জন্য 3 জন গ্রেপ্তার। এটাই হচ্ছে ভারতের সংবিধান, আর সংবিধানকে মেনে চলা শিক্ষিত দেশের পরিচয়। কি রান্না হতে চলেছে বলে দিই। এই যে 2 বাচ্চার জন্য এখানে চিকেন আছে, ওদের সকালে আর রাত্রে দুবেলা হয়ে যাবে। দুপুরের জন্য হচ্ছে বেতো শাক, কি দিয়ে হচ্ছে, আলু বেগুন আর বড়ি দিয়ে। আর এই যে মাংসের আলু কাটা রয়েছে, এখানে একটু মটরশুঁটি দিয়ে হচ্ছে পেঁপের তরকারি আর বেগুনি। এই হচ্ছে মেনু। মাংসটা কিন্তু দুবেলার জন্যই হচ্ছে। আর আমাদের মাছ তো কড়াই আছে, কালকে রাতে বাটা মাছের ঝাল করেছি, কালকে দুপুরবেলা, তো সেটা দিয়েই হয়ে যাবে আমার আর মিস্টার বিশেষের একবেলা। অন্যবেলা অন্য মেনু। দিন ধরেই ভাবছি তুলসী গাছটাকে ঠিক করব। শীতকালে দেখবে অনেকে তুলসী গাছ মরে যায়, নষ্ট হয়ে যায়। তো এই তুলসী গাছ ঠিক করার একটা নিয়ম আছে। এই নিয়ম মেনে চললে পুরো শীতকাল কেটে যাবে, তোমার তুলসী গাছের কিন্তু কিছু হবে না। প্রথমেই যে কাজ সেটা হচ্ছে তুলসী যে মঞ্জরি, এই মঞ্জরিগুলো সব কেটে ফেলতে হবে। আমার এখানে প্রচুর তুলসীর মঞ্জরি হয়েছে, এই তুলসীর মঞ্জরিগুলো সব আমি কেটে ফেলবো। এই যে দেখো, তুলসীর সমস্ত মঞ্জরি আমি কেটে ফেলেছি। এগুলো ইচ্ছে করলে তোমরা ফেলেও দিতে পারো, পুজোর ফুল যেখানে ফেলো, আর নাহলে গোবিন্দর পায়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এইগুলো কিন্তু শীতকালে রাখা চলবে না। আর এইগুলো না রাখার পরে রাত্রে যে কাজটা করবে, যে কোনো সাদা কাপড়, এটা শুধুমাত্র রাত্রিবেলার কথা বলছি, কিন্তু সাদা কাপড় বা কমলা কাপড় বা লাল কাপড় দিয়ে পুরো তুলসী গাছটা ঢেকে দেবে, যাতে হিম না পড়ে কোনোভাবে। হ্যাঁ, সকালবেলা হলেই আবার খুলে দিলে। এইটা তুলসী গাছের জন্য একটা নির্ধারিত কাপড় রাখলে, আর এভাবে করলে, আর গোড়াটা একটু খুঁচিয়ে যদি পারো, যারা মানে এটাকে তুলসী গাছের ভালোর জন্য ভাবো তারা করতে পারো, যে একটু ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বা গোবর সার দিতে পারো। ঠিক আছে, গোবর লেপা কিন্তু আমাদের সনাতন হিন্দু ধর্মের প্রাধান্য পায়। সেক্ষেত্রে গোবর সার বা কেঁচো সার দিলে গাছটা কিন্তু খুব ভালো হবে, গাছের কোনো ক্ষতি হবে না, শীতকালে তুলসী গাছ মরবেও না। আর একটা কথা, তুলসী গাছের গোড়ায় কখনো গঙ্গা মাটি দেবে না, গঙ্গা মাটি দিলে কিন্তু তুলসী গাছ মরে যাবে। যেহেতু তোমরা দেখেইছো বেড়াতে যাওয়ার আগে রেডি হয়েছি, লিপস্টিক টিপস্টিক কাজল টাজল সব কিছুই দিয়েছি, কিন্তু এর মধ্যে একটা অ্যাবনর্মালিটি আছে। দেখি তোমরা কমেন্ট বক্সে আমায় জানাও তো কী গন্ডগোল করেছি আজকে আমি। সেটা যদি জানাতে পারো তাহলে বুঝবো আমার ব্লগ তোমরা ভালো করে দেখো, বুঝেছো? চলো, এইবারে দীপকে আমি বললাম যা ওকে আইসক্রিম এনে দে। মানে তুই লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খেয়েছিস, খা। তুই ভাইকে কেন আইসক্রিমের ওই চামচটা এনে দিলি? ও তো বুঝে গেল এটা আইসক্রিমের চামচ, ও তো চালাক, ও বুঝতে পারবে না। বুদ্ধি হয়ে গেছে, এবার বুঝতে পেরেছে যে দাদা আমাকে না দিয়ে আইসক্রিম খেয়েছে। হ্যাঁ, 4 কমপ্লিট হয়ে গেল না, 5 চলছে। তাহলে ও বুঝতে পারবে না, এবার বুঝতে পেরেছে, বুঝতে পেরে এবার ঠ্যাং ছুঁড়ে কাঁদছে,
দাদা আমাকে না দিয়ে আইসক্রিম খেয়ে নিয়েছে। কই গো এত দেরি হলো? অনেক দেখিয়েছে। ম্যাজিক দেখেছো? ও মাই গড। এই সূর্য ঠিকভাবে নামো, ধরে বাবাকে সাবধানে। বাবা নিজে নিজে নামতেও শিখে গেছে। আচ্ছা সূর্য, কেমন লাগলো ড্রয়িং কম্পিটিশন? ড্রয়িং এই সরি ম্যাজিক শো ভালো লেগেছে? কি দেখালো ম্যাজিকে আমাকে বলো। ম্যাজিক ডল, ম্যাজিক বল, অন্য ছোড়ের জল সেগুলো। ম্যাজিক ডল, ম্যাজিক বল, অন্য কারুর বাড়ির জল, এইসব দেখালো তোদের? অন্য ছোড়ের জল বলে। অন্য শহরের জল না অন্য দেশের জল? ও ম্যাজিক ওয়াটার দেখিয়েছে। যা অনুযায়ী জুতো খুলতে পারে। দাদাকে একটা দিবি। কি আমরা এখন আইসক্রিম খাবো। আরামসে আরামসে? খুলতেই তো পারিস না, খাবি কি করে? ও খাবো কি করে? দাদা ক্লাস করছে না? দাদা খুলে দেবে যা। আজকে এই বাজার থেকে অরুণ আইসক্রিম চকলেট বল নিয়ে এসছে, কেউ আমায় দিচ্ছে না। দীপ স্কুল থেকে ফেরার পথে একটা অরুণ আইসক্রিম কিনেছে, নিজে খেয়েছিস ভালো কথা। সৌর্যকে এসে এই যে এই স্পুনটা সৌর্যকে দিয়েছে, ব্যাস শুরু কান্না। ওই জন্য আজকে ওর বাবা দীপের আর সৌর্যের জন্য আইসক্রিম নিয়ে এসছে। বাবা এনেছে তোর জন্য আইসক্রিম চকলেট বল। তুই কি আমাকে দিতে ইচ্ছুক? হ্যাঁ দিচ্ছি, একটুখানি খাও। একটুখানি খাও? বলবি মা আমি একটুখানি খাচ্ছি, তুমি পুরোটা নাও। কালকে নিজে একা খেয়ে ভাইকে তুই চামচ দেখিয়েছিস। অনেকদিন আগে খেয়েছি। খুলতে পেরেছিস? আমি তো খুলতেই পারছিলাম না। ভালো। শ্রেয়াকে একবার দাও, শ্রেয়াকে একবার দাও, ভাষা বলে ওর আইসক্রিম তুলে শ্রেয়াকে একবার দাও। তোর বাটি কোথায় গেল আইসক্রিমের? সূর্য ওখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে আর শ্রেয়া এখানে বসে বসে পেয়ারা খাচ্ছে। আচ্ছা আজকে এখন আমি ক্লাস করে চলে এসেছি আকাশে। আজকে লাঞ্চে অনেক কিছু আছে, শাক, এটা বেগুনি, ডাল, পেঁপে আর চিকেন। আজকে অনেকটা লাঞ্চ আছে। অনেকটা লাঞ্চ না, অনেক কিছু অনেক লাঞ্চ কিছু আছে, হ্যাঁ অনেক ভ্যারাইটি আছে। এটা কি শাক? এটা সকালে যেটা তুমি বাচ্ছিলে ওইটা? হ্যাঁ বেতো শাক। বেতো শাক, হ্যাঁ বেতো শাক, পোস্ত দিয়ে বেতো শাক, মটরশুঁটি দিয়ে পেঁপে আর ডাল, বেগুনি আর চিকেন। 3:45 বাজে, সূর্য অস্তাচলে। এই হচ্ছে অবস্থা 3:45 আকাশের। যাই হোক 3:45 অবধি রোদ পেয়ে জামা কাপড় সব শুকিয়ে গেছে। এবার একটু বডি ফেলবো, ওই জন্য জামা কাপড়গুলো তুলতে আসলাম। স্নান টান করে আমার খাওয়া হয়ে গেছে। সৌম্য এই 3:45 নাগাদ ক্লাস করে খেতে নামলো। আমি ভাবলাম জামা কাপড়টা তুলে তারপর শুতে যাই, কারণ এরপরে যেই চোখটা একটু এরকম লাগাবো সন্ধেবেলা, আর সন্ধেবেলা তো এখন কিছু নেই, পুরো মাঝ রাতের মতো অন্ধকার। সেই জন্য জামা কাপড়গুলো দেখছে একদম পড়ন্ত বেলা, দেখেছো? দেখো এই সময়টা একদম বিচ্ছিরি ওয়েদার হয়ে যায়। থাক চলো জামা কাপড়গুলো তুলি, একটু বডি ফেলবো।